নমস্কার বন্ধুরা, আর একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি রাজকীয় স্বাদের পাটিসাপটা পিঠা রেসিপি। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা লোভনীয়, খেতেও অসাধারণ টেস্টফুল। ভীষণ নরম তুলতুলে। 1 থেকে 2 দিন যদি এইভাবে রেখে দেওয়া যায়, একই রকমভাবে এরকম নরম থাকবে, একটুও শক্ত হবে না। আর খেতে অসাধারণ অসাধারণ, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই পাটিসাপটা পিঠা কিভাবে তৈরি করতে হয়। এই কাপের পরিমাণে হাফ কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এই চালকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে 1 কাপ জল দিয়ে 2 থেকে আড়াই ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবারে 2 ঘন্টা পরে ফিরে এসেছি। একটা মিক্সারের জারের মধ্যে সমস্ত চালগুলো নিয়ে একটু ব্লেন্ড করে নেব, একদম মিহি পেস্ট করে নেব। দেখো চালটা এরকম পর্যায়ে এসছে। এবার একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম বাটির পরিমাণে 1 বাটি সুজি। এবার যে বাটির পরিমাণে সুজি নিলাম, ওই বাটির পরিমাণে 1 বাটি দুধ এই সুজির মধ্যে দিয়ে দিলাম। এবার একটা চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে এরকমভাবেই 5 থেকে 6 মিনিট রেস্টে রেখে দেব। আর এইবার এই পাটিসাপটা পিঠার জন্য খিরসা বা পুর তৈরি করে নেব। তার জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার ওই কড়ার মধ্যে 500 ml দুধ এর মধ্যে দিয়ে দিলাম। দুধটা আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম। এবার দুধটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ছোট বাটির 1 বাটি নারকেল কোড়া। এবার এই নারকেল কোড়া দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধের মধ্যে দেওয়ার পরে এই দুধটাকে প্রায় 2 থেকে 3 মিনিট জাল করে নেব। তাহলে নারকেলটাও ভালো করে রান্না হয়ে যাবে। এবারে যে গোবিন্দভোগ চাল পেস্ট করে রেখেছিলাম, সেই গোবিন্দভোগ চালের পেস্টটা এই দুধের মধ্যে দিয়ে দেব। এবার যে চালের পেস্টটা দিতে হবে, সেই চালের পেস্টটা যেন একটু পাতলা হয়। যদি গাঢ় থাকে একটু জল দিয়ে গুলে নিতে পারেন, কিন্তু আমার পাতলা আছে, সেই কারণে আমি এখানে অর্ধেকটা পরিমাণ এই চালের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, যেহেতু এটা চালের পেস্ট গাঢ় হয়ে যাবে, দলা পাকিয়ে যেতে পারে, সেই কারণে অনবরত নাড়তে হবে। আর গ্যাসকে লো ফ্লেমে রাখতে হবে। এইভাবে নাড়তে নাড়তে দেখুন এর ঘনত্বটা একদম গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিলে টেস্টটা ভালো আসে, মিষ্টির ব্যালেন্সটাও ঠিকঠাক থাকে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পাটালি গুড়। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টি দিয়ে দেবেন। এবারে অনবরত নাড়িয়ে যেতে হবে। আর এর গুড় দেওয়ার ফলে এই পুরের ঘনত্বটা একটু পাতলা হয়ে যাবে, কিন্তু এই একইভাবে এরকম নাড়াতে হবে আর বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিতে হবে। ধীরে ধীরে যত সময় যাবে তত এই পুরের ঘনত্বটা গাঢ় হতে থাকবে আর গুড়গুলো সমস্ত গলে যাবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করো, যাতে তারা উপকৃত হয়, যাতে বাড়িতেই এইভাবে এই পাটিসাপটা পিঠা তৈরি করতে পারে এবং বাড়ির সকলে মিলে এর স্বাদ উপভোগ করতে পারে। খিরসা বা এই পুরের টেস্ট আরও বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। এবার আরও কিছুক্ষণ এইভাবে জাল করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা এলাচের দানা। খোসা ছাড়িয়ে দানাগুলো আমি সমস্ত দিয়ে দিলাম। এর সেন্টটা আরও খুব ভালো আসবে। যারা এলাচের গন্ধ পছন্দ করেন না তারা দেবেন না। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার এই ভিডিওটি সম্পূর্ণ ফলো করলে বাড়িতে যদি এইভাবেই তৈরি করে একদম পারফেক্টভাবে পাটিসাপটা পিঠা তৈরি করে নিতে পারবেন। আর খেতে বন্ধুরা অসাধারণ টেস্টফুল হয়। দেখুন আমার খিরসাটা রেডি হয়ে গেছে, একদম গাঢ় হয়ে গেছে। আর গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। এবার খিরসাটা নামিয়ে দেব। এইদিকে যে সুজি
আমি দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সুজিটা একদম ফুলে গেছে। এবার এই দুধ দিয়ে ভিজানো এই সুজিটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে একটু ব্লেন্ড করে নেব। আর দেখুন মিক্সারে একটু ঘুরিয়ে নেওয়ার পরে এরকম পর্যায়ে এসছে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে সমস্ত সুজির এই ব্যাটারটা ঢেলে দিলাম। গোবিন্দভোগ চালের যে গোলাটা কিছুটা পরিমাণে ছিল সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এইবারে এই বাটির পরিমাণে 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দা অল্প অল্প পরিমাণে নিয়ে এইভাবে চেলে নেব। চেলে নিলে পরে এর ভিতরে দানা বা গুটি বেরিয়ে আসবে। এবার যে অর্ধেকটা চেলে নেওয়ার পরে আর যে অর্ধেকটা সেটা এর মধ্যে ছাঁকনির মধ্যে দিয়ে ভালো করে চেলে নিলাম। চেলে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব পাটালি গুড়। আর এর মধ্যে চিনিও দিতে পারেন, কিন্তু বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন, এই ব্যাটারে সবসময় মিষ্টির পরিমাণ কম দেবেন। যদি মিষ্টির পরিমাণ অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু কড়াতে বা ননস্টিক প্যান যাতেই পাটিসাপটাটা তৈরি করা হোক না কেন পাটিসাপটা পিঠা লেগে যাবে। সেই কারণে এই ব্যাটারে সবসময় মিষ্টির পরিমাণটা কম দিতে হয়। মিক্সারের জারের মধ্যে আরও কিছুটা পরিমাণ জল নিয়ে মিক্সারটা ভালো করে ধুয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলে পরে দেখুন বন্ধুরা ঘনত্বটা এরকম এসছে। ঘনত্বটা অনেকটাই গাঢ়, সেই কারণে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে দুধ। এবার আবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরেও অনেকটা গাঢ় লাগছে, সেই কারণে যেটুকুন দুধ ছিল সম্পূর্ণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার ভালো করে কিছুক্ষণ ধরে এইভাবে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পরে দেখুন ঘনত্বটা কীরকম এসছে। এই চামচের পেছনে একটা লাইন টানলে বোঝা যায় এর ঘনত্বটা কীরকম এসছে। এবারে আমার ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এইদিকে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। এবার এই প্যানে কিছুটা পরিমাণ ঘি দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে এইভাবে মাখিয়ে দিলাম। চাটুটা হিট হয়ে গেছে আর গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। যখন ব্যাটারটা দেওয়া হয়ে যাবে তখন গ্যাসকে লো ফ্লেমে রাখতে হবে। এবার এখানে 1.5 চামচ মতন ব্যাটার দিয়ে দিলাম। যেহেতু আমার চামচটা ছোট সেই কারণে আমি 1.5 চামচ পরিমাণ ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম। এবার ব্যাটারটা দেওয়া হয়ে গেলে পরে একটু ঘুরিয়ে নেব। ঘুরিয়ে একটা গোল শেপে তৈরি করে নেব। এবার এই পাটিসাপটা গোল শেপও করা যায়, আবার লম্বাটে শেপও দেওয়া যায়। এবার দেখুন বন্ধুরা কীরকম বাবলস ক্রিয়েট হচ্ছে। আর এই আমি একটুও ঢাকা দেব না। আর দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেছে কিন্তু পাটিসাপটাটা। এবার এর মধ্যে পুরটা দিয়ে দিলাম। পুরটা দেওয়ার পরে যে দিক দিয়ে পুরটা দিলাম ওই দিক দিয়ে এইভাবে বটে নেব। আর ইজিভাবে এইভাবে বটে আসবে, একটুও লেগে যাচ্ছে না দেখুন। এর পরেরটা যখন করব, এটা প্রথমটা করলাম, এবার দ্বিতীয়টা যখন করব তখন আর চাটুতে ঘি দেওয়ার আর দরকার নেই। ঘি বা তেল যেটাই ব্রাশ করুন আর দরকার হবে না। এইবার আবার দিয়ে দিলাম। এবার একই রকম পদ্ধতিতে একটু ঘুরিয়ে নেব, একটা লম্বাটে একটু গোলাকার শেপ দিয়ে নেব। এই দ্বিতীয় পাটিসাপটাটা করছি। আর এইভাবে একটা দুটো যখন হয়ে যাবে তখন যত হতে থাকবে তত হাতটা চলে আসে, তখন শেপটাও সুন্দর হতে থাকে। এবার পাটিসাপটাটা হয়ে গেছে। এবার পুরটা দিয়ে দিলাম। পুরটা দেওয়ার পরে যে অংশে পুরটা দিয়েছি ওখান থেকেই এইভাবে বটে নেব। আর এইভাবে দেখুন একটুও লেগে যাচ্ছে না। এইভাবে সুন্দরভাবে একটা আঙুল বা চামচের সাহায্যে একটু ধরে নিয়ে এইভাবে রোল করে নিলে ভালো হয়। দেখুন আমার রেডি হয়ে গেল দ্বিতীয় নাম্বার পাটিসাপটা। এইভাবেই আমি সমস্ত পাটিসাপটাগুলো রেডি করে নেব। তখন এই চাটুটা শুকনো হয়ে যাবে, অয়েল ভাবটা কমে যাবে, তখনই তেল বা ঘি ব্রাশ করে নিতে হবে। বন্ধুরা সামনেই কিন্তু পৌষ পার্বণ আসছে, অবশ্যই এই পাটিসাপটা পিঠা তৈরি করুন।
আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের এই কমেন্ট করার জন্য আমি ভীষণই উৎসাহিত হই নতুন ভিডিও করার জন্য। দেখুন বন্ধুরা, এইভাবেই কিন্তু আমি সমস্ত পাটিসাপটা রেডি করে নেব। আর দেখাবো না, আমি যে কটা করে দেখালাম আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে এই পাটিসাপটা পিঠা তৈরি করতে হয়। আর দেখুন কত ইজিভাবে পাটিসাপটাটা এইভাবে বটে নিতে হয়। এই দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা পাটিসাপটাগুলো এইভাবেই বাড়িতে তৈরি করবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় দেখতে। আমার সমস্ত পাটিসাপটা পিঠাগুলো রেডি হয়ে গেছে। পাটিসাপটার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, অসাধারণ দেখতে লাগছে। আর যেমন দেখতে, খেতেও অসাধারণ টেস্টফুল, মজাদার। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভাঙলেই বুঝতে পারবেন এটা মানে কতটা নরম তুলতুলে। এইভাবে 1 থেকে 2 দিন থাকলেও একইভাবে নরম থাকবে, একটুও শক্ত হবে না। তাহলে বন্ধুরা এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।